আল হরুফুল মুশাব্বাহাতু বিল ফেল। আল হরুফুল মুশাব্বাহাতু বিল ফেল হলো 6টি। ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ। এগুলোকে আল হরুফুল মুশাব্বাহাতু বিল ফেল বলা হয়, কারণ এগুলো আমলের ক্ষেত্রে ফেলের সাথে সাদৃশ্য রাখে। আল হরুফুল মুশাব্বাহাতু বিল ফেল এর অর্থ: ইন্না নিশ্চয়, আন্না নিশ্চয়, যে, কান্না যেন, লাইতা হায় যদি, লাকিন্না কিন্তু, লা আল্লাহ হয়তো। আল হরুফুল মুশাব্বাহাতু বিল ফেলের আমল: এগুলো জুমলা ইসমিয়া এর শুরুতে এসে ইসিম তথা মুক্তাদাকে নসব দেয় এবং খবরকে রফা তথা পেশ দেয়। যেমন জাইদুন কাইমুন এর শুরুতে হরফে মুশাব্বাহ বিল ফেলের কোন একটি হরফ আনলে হবে ইন্না জাইদান কাইমুন। জাইদান জবর হয়েছে, আন্না জাইদান কাইমুন। এভাবে কান্না জাইদান কাইমুন, লাইতা জাইদান কাইমুন, লাকিন্না জাইদান কাইমুন, লা আল্লাহ জাইদান কাইমুন। জাইদান প্রত্যেকটি বাক্যে নসবের হালতে আছে, জবরযুক্ত হয়েছে, কেননা প্রত্যেকটি বাক্যে জাইদান, ইন্না, না, কান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ এর ইসিম হয়েছে। আর কাইমুন শব্দটি রফার হালতে আছে, কেননা এটা খবর হয়েছে। এই উদাহরণগুলোর অর্থ হলো: ইন্না জাইদান কাইমুন, নিশ্চয় জায়েদ দাঁড়ানো। আন্না জাইদান কাইমুন, নিশ্চয় জায়েদ দাঁড়ানো। কান্না জাইদান কাইমুন, জায়েদ যেন দাঁড়ানো। লাইতা জাইদান কাইমুন, হায় জায়েদ যদি দাঁড়ানো থাকতো। লাকিন্না জাইদান কাইমুন, এর অর্থ হলো কিন্তু জায়েদ দাঁড়ানো। লা আল্লাহ জাইদান কাইমুন, এর অর্থ হলো হয়তো জায়েদ দাঁড়ানো। এভাবে অন্য অন্য বাক্য দ্বারা আমরা বিভিন্ন উদাহরণ পেশ করতে পারবো। আরও কতগুলো উদাহরণ দেখাচ্ছি। ইন্নাল ওয়ালাদা কাইমুন, নিশ্চয়ই ছেলেটি দাঁড়ানো। ওয়ালাদা জবর হয়েছে ইন্না এর ইসম হওয়ার কারণে। বালাগনি আন্নাল মুআল্লিমা মাহিরুন, আমার নিকট পৌঁছেছে যে শিক্ষকটি দক্ষ। কাআন্নাল বিনতা ইমরাতান, মেয়েটি যেন মহিলা। লাইতা সাদিক হাদিরুন, হায় যদি বন্ধু উপস্থিত থাকতো। যা আত-তালামিযু, ছাত্ররা এসেছে। লাকিন্না জাইদান মা জাআ, কিন্তু জায়েদ আসেনি। লা আল্লাহ ফাতিমাতা মুআল্লিমাতুন, হয়তো ফাতেমা শিক্ষিকা। এখানে যতগুলো ইসিমকে জবর দেওয়া হয়েছে সবগুলো জবর হয়েছে ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ এর ইসিম হওয়ার কারণে। যেমন ইন্নাল ওয়ালাদা, আন্নাল মুআল্লিমা, কান্নাল বিনতা, লাইতা সাদিক, লাকিন্না জাইদান, লা আল্লাহ ফাতিমাতা। এই সবগুলো জবর হয়েছে এই হরফে মুশাব্বাহ বিল ফেলের ইসম হওয়ার কারণে। আর পরেরটা রফা বিশিষ্ট হয়েছে খবর হওয়ার কারণে। আরও একটি উদাহরণ আছে। উদাহরণটি হলো ইন্না ফিদ্দারি জাইদান, লাইতালি কুতুবান, লা আল্লাহ আলা সাদহি খালিদান। এই উদাহরণগুলোর মধ্যে ইন্না এর পরবর্তী শব্দটি জবরযুক্ত হয়নি, বরং পরবর্তী শব্দটি জবরযুক্ত হয়েছে। কেননা জাইদান, কুতুবান, খালিদান দ্বিতীয় শব্দটি হলো ইন্না এর ইসিম, প্রথম শব্দটি হবে খবর। ইন্না ফিদ্দারি জাইদান এর অর্থ হলো নিশ্চয়ই বাড়িতে জায়েদ আছে। লাইতালি কুতুবান এর অর্থ হলো হায় যদি আমার অনেকগুলো কিতাব থাকতো। লা আল্লাহ আলা সাদহি খালিদান এর অর্থ হলো হয়তো সাদে খালেদ আছে। ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ এগুলোর শেষে মা যুক্ত হলে আমল বাতিল হয়ে যাবে, কিন্তু অর্থ ঠিকই থাকবে। উক্ত মাকে মা আল কাফা বলে, মায়ে কাফা বলে। ইন্নামা, আন্নামা, কান্নামা, লাইতামা, লাকিন্নামা, লা আল্লামা। যখন এরকম হবে তখন এগুলো কোনো আমল করবে না। যেমন ইন্নামা জাইদুন কাইমুন, যদি ইন্না থাকতো ইন্না জাইদান কাইম হতো, মা যুক্ত হওয়ার কারণে কি হয়নি, জবর দেয়নি। ইন্নামা জাইদুন কাইমুন, বালাগনি আন্নামাল মুআল্লিমু মাহিরুন, কাআন্নামাল বিনতু ইমরাতুন, লাইতামা সাদিকু হাজিরুন, যা আত-তালামিযু, লাকিন্নামা জাইদুন মা জাআ, লা আল্লামা ফাতিমাতু মুআল্লিমাতুন।